বিষয়টা আমি বলি শোনো। ধবল মসজিদকে এখনো তুলা গান তুলি কি বলবে দাদা তুমি কুকুরটা দাও। ও রিক্স নিয়েছিল, মান্না রিক্স নিয়েছিল, জিজ্ঞেস কর কি ঘটেছিল। না আমি ঘন্টাখানি মোটামুটি প্রায় 8টা-9টা থেকে শুরু করে বেলা 1টা পর্যন্ত চলে গেছি, তাও পাই। কি দিয়ে লেজটা ডললে? লেজ বলতে এখন টানছি বড় লেজ শোনা হয়তো ওই কুকুরটাকে এক মুগুর দিয়ে মেরে ফেলতে হইতো, দিয়ে 60 হয়ে যেতে দেখতে লেজ 60 হয়ে গেছে। এই নাও দাদা। ওর দাদা বললো যে কুকুরের লেজ যদি সোজা করতে পারিস 10 কাঠা জমি দেবো বলিল। এখনকার 10 কাঠা জমি 35 লাখ টাকা। হ্যাঁ ঠিক, তুই কুকুরের লেজ সোজা করতে পারলে গেম একটা আল্লাহ বেরিয়ে দিত ভাই, কিন্তু তুই পারলি না। হ্যাঁ দাদা আমার দ্বারাই অসম্ভব হইল না, জমি হইল না। বলছে তুই আমার অজিত ভাইকে বলছি তুই পয়সা লাগাবি কি লাগাবি, তা আমার কাছে ঠাইদিন করছি কেন? তো বলছে আমার কাকা বললো ঠাইদিন দাও, পরে সে দোকানে মরকা দিল বাকার দিয়ে 60 একবারে আমার দাদা। অজিতের কথা ছাড়, তুই একটা লেজ শুতে কই, তুই অজিত হলে কখন লেজ শুতে দিবি? ওই লেজ ধরে কিছু আগে পাক নাড়া দিলি না কুকুরটাকে। এটা ওর দাদা বলেছে, আওয়াজ হইতো তো সোজা হয়ে ওর দাদা বলেছে যে কামাল তোকে আমি ওই মাঠে 10 কাঠা জমি লিখিয়ে দেবো। রাস্তার ধারে। হ্যাঁ কিন্তু আমার একটা কথা শুনতে হবে। হ্যাঁ কি ওই জমিটা তো পকেট দিলাম, আমার একটা কথা শুনতে হবে। বলে কি কথা? ছোট হয়েছে। তখন ওর দাদা বলেছে এই কুকুরের লেজ যদি সোজা করতে পারিস 10 কাঠা জমি আমি লিখিয়ে দেবো। দিয়ে কুকুরটাকে বেঁধেলি, কি কুকুরটাকে বেঁধে 4টে ঠ্যাং বেঁধে দিয়েছি আর গলাটাতে একটা প্যাঁচ দিলে হয়ে গেল। আচ্ছা এ সুজা করছি পাশে বাজার এ শুনে আর কোনো ভালো লাগে না। এই সোজাই হলো না। না সকাল থেকে দুটো বন্ধু ডলি সোজা হয়ে গেল। 10 কাঠা বলছি আমার দাদা বলছে যাও ভালোই কেমিছো